হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেশমি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি রান্নার ব্লগ, আমিষ কষা আলুর দম। তো কিছুটা আমি আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। সিদ্ধ হয়ে গেলে সেইগুলো আমি ছিলে নিয়েছি। তারপরে মটরশুঁটি আমি ছিলে নিয়েছি। তারপরে মশলাটা বাটার জন্য কিছুটা গোটা পেঁয়াজ, টমেটো আর কুচি পেঁয়াজ কিছুটা আমি নিয়েছি ভাজার জন্য। তারপরে রসুন আর লঙ্কা যে যার স্বাদের মতন। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তারপরে সিদ্ধ আলুগুলো সেখানে ভাজতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। ভাজা হয়ে গেলে সেখানে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমার কিছুটা সিক্রেট মশলা আছে যেগুলো তোমরাও ইউজ করতে পারো। সেগুলো হলো গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি। সেগুলো আলাদা করে পেস্ট করে নেবে। তারপরে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে সেখানে আমি কুচি করা পেঁয়াজগুলো ভাজতে বসে দিয়েছি। আর এদিকে আমি মিক্সার জাগে কিছুটা মশলা বাটতে শুরু করেছি। তারপরে বাটা হয়ে গেলে সেগুলো আমি ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম। মিক্সার জাগটা ধুয়ে সেই জলটা আমি দিয়েছি। তারপর লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে আমি সেখানে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গেলে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে এবার দেখতেই পাচ্ছ সাইড দিয়ে হালকা হালকা তেল বেরিয়ে এসেছে। এবার আমি ভাজা আলুগুলো সেখানে ছেড়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে সেখানে গরম জল আমি দিয়েছি। আমি ফুটতে বসিয়ে দিয়েছি। তারপরে সেটা কষা কষা হয়ে গেলে আমি এলাইচির গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। কেউ যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে সেটাও রাখতে পারো, সেটাও খুব ভালো লাগবে খেতে। আমার কষা আলুর দম রেডি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো বাই, আজ এখানেই শেষ।